ইসলামে প্রতিবেশীর হক, ইসলামে প্রতিবেশীর ব্যাপারে কি নির্দেশনা রয়েছে। আপনার পাশে যিনি আছেন তিনি আপনার প্রতিবেশী, আবার আপনিও তো তার পাশে আছেন, সে হিসাবে আপনিও তার প্রতিবেশী। আপনার প্রতিবেশী হিসাবে আপনার উপরে তার যেভাবে হক রয়েছে, আপনি তার প্রতিবেশী হওয়ার কারণে আপনারও কিছু হক তার উপরে রয়ে গিয়েছে। এই ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম জীবন ঘনিষ্ঠ একটি ধর্মের নাম। অন্যান্য ধর্মে শুধুমাত্র কিছু কিছু বিষয়ের কাজ সম্পাদন করলেই তারা মনে করে তাদের দায়িত্ব শেষ, এবং অন্যান্য ধর্মে জীবনের প্রত্যেকটা শাখা নিয়ে আলোচনা করা হয় নাই, বরং পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যেই প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিভাবে চলতে হবে সব বিষয়ে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন। যেমন হিন্দু ধর্মে তাদের 12 মাসে 13টি পূজা, তাদের এই 13টি পূজা শেষ হয়ে গেলে তারা মনে করে এর বাইরে তাদের আর কোনো দায়িত্ব নাই, তাদের পূজাটাই শুধুমাত্র দায়িত্বের মধ্যে মনে করে। খ্রিস্টান যারা আছে তারা সপ্তাহের 7 দিনের একদিন অর্থাৎ রবিবার তারা তাদের গির্জায় গিয়ে তাদের ইবাদত বন্দেগী করে এবং মনে করে আমাদের দায়িত্ব শেষ। ইহুদি যারা আছে তারাও তাদের ইবাদতখানায় সপ্তাহের মধ্যে একদিন শনিবার গিয়ে ইবাদত করে, মনে করে আমাদের পাপ মোচন হয়ে গিয়েছে, পূর্ণ অর্জন হয়ে গিয়েছে, সুতরাং আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই? ধর্মের সম্পর্ক আছে। প্রত্যেকটা ছোট বড় যে কোনো বিষয়ে আপনার নির্দেশনা কি হবে, এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যেই আছে, যা অন্য কোনো ধর্মের মধ্যে নাই। এই জন্য যারা সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করতে আসে, বাকি 6 দিন আর তাকে কোনো নামাজে পাওয়া যায় না, এরকম মুসলমান আছে না নাই? অনেক আছে। আবার যারা 5 ওয়াক্ত নামাজে আসে, 5 ওয়াক্ত নামাজে এসে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ল, নামাজ পড়ার পরে সে যদি মনে করে আমার দায়িত্ব শেষ, তাহলে কি এই ব্যক্তিটা ইসলামের অনুসারী হতে পারে না? সে তার নিজের নফসের প্রবৃত্তির অনুসারী। কিভাবে? নামাজ পড়তে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা সময় ব্যয় হয়। 2 থেকে 2.5 ঘন্টা সময় আপনি আল্লাহকে দিলেন, বাকি 22 ঘন্টা অথবা 21.5 ঘন্টার খবর কি? আপনি 2 ঘন্টা আল্লাহর ইবাদত করলেন, বাকি 21 ঘন্টা অথবা 22 ঘন্টা আপনি নিজের নফসের পূজা করে আপনি নফসের অথবা প্রবৃত্তির আপনি অনুসারী হয়ে গেলেন। আপনি পরিপূর্ণভাবে ইসলামের অনুসারী হতে পারেন নাই। কারণ হলো, একজন মুসলমান সে যখন ঘুমাতে যাবে সে কিভাবে ঘুমাবে, সে কিভাবে ঘুম থেকে উঠবে, প্রত্যেকটা বিষয় ইসলামের মধ্যে দিয়ে দেওয়া আছে। একজন মুসলমান শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেই যে তার দায়িত্ব শেষ, বিষয়টি এমন নয়, বরং টোটাল 24 ঘন্টায় তার ইবাদতের মধ্যে ইসলামের দিক নির্দেশনা দিয়ে রাখা হয়েছে।